এখন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে খাদানের ডে 20 বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। গতকাল কিন্তু ছিল, আমরা সবাই জানি, বুধবার। তো বুধবারের দিন খাদান কীরকম কি পারফর্ম করলো আমরা দেখতে পেয়েছি। গতকালও কিন্তু খাদান টিম হল ভিজিটে গিয়েছিল সিনেপলিসে, এবং সেখানে আমরা দেখলাম যে ডিরেক্টর সুজিত রিনো দত্ত এবং ইধিকা পল, তারাই বেসিক্যালি দুজন হল ভিজিট করেছিলেন। এবং দেবদার গতকাল একটি স্টেজ শো ছিল, অনেক রাত্রিবেলা দেবদা জাস্ট 10 থেকে 12 মিনিটের জন্য এসেছিলেন। তো সেই অনুষ্ঠানটি আমরা লাইভ দেখছিলাম। এখন কথাটা হচ্ছে, এই কাজে কর্মের দিনেও কলকাতাতে মাল্টিপ্লেক্স চেনে কিন্তু অলমোস্ট ফুল দিচ্ছে খাদান, এটা তো বলতেই হবে। গতকাল তো সিনেপলিসে আমরা দেখলাম অলমোস্ট ফুল, এবং যে শোটাতে হল ভিজিটটা করতে যাওয়া হলো ওটাই অলমোস্ট ফুল শোটা ছিল। মানে সিট প্রায় খালি ছিল না বললেই চলে, 90% সিট কিন্তু বুক হয়ে গিয়েছিল, তাই না? কাজে কর্মের দিনে এরকম কলকাতাতে মাল্টিপ্লেক্স চেনে একটা রেসপন্স দেখা, সত্যি এটা খুব পজিটিভ একটা সাইন। তো গতকালের ডেটে কীরকম কি বিজনেস হতে পারে, এখন সেই বিষয়টা নিয়ে কথা বলি। আমার ধারণা গতকালের ডেটে পুরো ইন্ডিয়া মিলিয়ে, মানে ওয়েস্ট বেঙ্গল আর বাকি বাকি যে যে জায়গায় রিলিজ করেছে সব মিলিয়ে মোটামুটি 18 থেকে 20 লাখ টাকার একটা কালেকশন এসছে, এটাই আমাদের ধারণা। আর এটা যদি হয় তাহলে এটাও একটা সুন্দর হোল্ড, আমি এটা বলবো। দেখো, সপ্তাহের শেষে মানুষকে ফ্রি টাইম পেতে হবে, তবে তারা এন্টারটেনমেন্টটা পেতে সিনেমা হলে যাবে খাদান দেখতে। এবার মানুষের কাজে কর্মের দিনে তো এভাবে পসিবল না। এটা খাদান বলে নয়, যে কোনো আচ্ছা বলিউড অ্যান্ড সাউথ ফিল্মস বা অন্য কোনো বাংলা সিনেমার ক্ষেত্রেও এই সেম সিচুয়েশনই ঘটে। ওয়ার্কিং ডেগুলোতে ছবিগুলো যেরকম পারফরমেন্স করে তার থেকে ছুটির ডে বা উইকেন্ডে এসে অনেক বেটার পারফরমেন্স করে, আমরা জানি। তো জানুয়ারি মাসে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি আছে, এই দুটো দিন খাদান আবার খুব ভালো পারফর্ম করবে। তার আগে এরকম একটা পরিস্থিতিতেই যাবে, মানে যেরকম যাচ্ছে, এটা কিন্তু বেশ ভালো। দেখো, আমরা অন্য কোনো মেনস্ট্রিম মশালা ছবি বাংলায় যদি খাদান বাদে অন্য কোনো ছবি দেখি বা সেগুলো নিয়ে যদি কথা বলি, আমরা দেখব ওয়ার্কিং ডেতে সেগুলো, মানে হলুদ দেখা তো ছেড়েই দাও, এক একটা সিনেমা হলে 5টা 7টা 10টা করে টিকিট বুকিং হতো কিনা ওয়ার্কিং ডেতে, সেটা নিয়েও সন্দেহ থাকার জায়গা একটা ছিল। তো সেখান থেকে খাদানের রেসপন্স তো ডেফিনেটলি বেটার, অনেকটা বেটার। খাদান যে মানুষের পছন্দ হয়ে গেছে এটা তো দর্শক প্রমাণ করে দিয়েছে, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। তো এরকমই যদি 15 লাখ 17 লাখ 18 লাখ 20 লাখ এই কালেকশনটাও যদি হোল্ড করতে থাকে খাদান, তোমরা দেখো, যদি আমি ধরে নিলাম যে চলো 15 লাখ 18 লাখ করেও কালেকশন হলো প্রত্যেক দিন, যদি তাই হয় নেট কালেকশন, তাহলেও দেখবে সপ্তাহের শেষে গিয়ে কিন্তু 1 কোটি টাকার কালেকশন হয় একটা। তো প্রত্যেক সপ্তাহে 1 কোটি টাকা করে যদি খাদান কালেক্ট করতে থাকে, এবং এর বাদে তো সানডে আছে, স্যাটারডে সেকেন্ড হাফ আছে, এই দুটো দিন তো অবশ্যই মানে 20 লাখের বেশি কালেকশন করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো সব মিলিয়ে যদি প্রত্যেক সপ্তাহে, আমি খুব কম করেই বলছি, মানে খুব মিনিমামটা বলছি, যে 1 কোটি 20 লাখ থেকে 1 কোটি 30 লাখ টাকার একটা বিজনেসও খাদান করে যেতে পারে এখন, তাহলেও এই সিনেমাটা অনেকটা দূরে এগোবে, এটা নিয়ে জাস্ট কোনো ডাউটই নেই, কোনো ডাউট নেই। আমি কিন্তু ফেস্টিভ্যালের দিনগুলো বললামই না, মানে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এই দুটো দিন তো একদম ডিফারেন্ট লেভেলের পারফর্ম করবে খাদান। তো বেশ ভালো একটা স্ট্রং হোল্ড, এটা বলতে পারি। এবং খাদান মোটামুটি এখনো 14 কোটির মার্জিনেই আছে, আমাদের এটা ধারণা। এখনো 15 কোটির নেট মার্জিনে এখনো খাদান যায়নি, তবে চলে যাবে। তবে আমরা আশা রাখবো যে এই সপ্তাহের, মানে রবিবার দিনটা ক্রস করলেই 15 কোটির মার্জিনে হয়তো বা ঢুকে যাবে খাদান নেট কালেকশনের দিক থেকে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।